এই বিশাল নাগরদোলাটার নাম মস্কো সান। ইউরোপের সব থেকে বড় নাগরদোলা। যখন লন্ডন আই নিয়ে ইংরেজরা গর্ব করছিল, রাশিয়ানরা বলে ওলদোমাই ভদকা, আর এই জিনিসটা বানায়। কিন্তু এর গল্পটায় পরে বলছি, আগে শুরু থেকে শুরু করি। আমরা গেছিলাম মস্কোর মিলন মেলা কমপ্লেক্সে, যেটা বামফ্রন্ট আমলে মানে সোভিয়েত আমলে তৈরি হয়েছিল। ভাস্কর্য দেখে বেশ ভালো লাগছিল, বিভিন্ন সোভিয়েত রাজ্যের বিল্ডিং, ঝর্ণা। আমরা লেনিন মূর্তির পাদদেশ দিয়ে পাস করে ইগরের সাথে দেখা করতে যাই। ইগর প্রচন্ড ট্যালেন্টেড আর অনেস্ট একজন সায়েন্টিস্ট, আর মিখালের মতো ক্যালানে নয়। আমরা ওখানে একটা ডায়মন্ড কনফারেন্সে যাই, যেখানে দেশ বিদেশ থেকে হীরের স্মাগলাররা এসেছিল। এরপর লাঞ্চ করি পেট ভরে, আর ঢেকুর তুলি মিখালের মুখের ওপর। ইগর টাটা বলে চলে যায়, ড্যান আমাদের জয়েন করে। মহাকাশ মিউজিয়ামে যাই, যার বাইরে ইন্ডিয়ার ব্রাহ্মস মিসাইল দেখে বেশ গর্ববোধ করি। পৃথিবীর প্রথম অ্যাস্ট্রোনট ইউরি গ্যাগারিনের লাইফ নিয়ে আরো ডিটেলসে জানি। প্রথম স্যাটেলাইট স্পুটনিক দেখি। একটা স্পেসশিপে ঢুকে মিখাল সেটা স্টার্ট করার চেষ্টা করছিল। আমি ওকে বলি, হ্যাঁ তুই তো নিজের গ্রহে ফিরে যা। এরপর আমাদের দলে আসে পাগলা কস্তিয়া, যে পাগলামিতে মিখালকে ট্রেনিং দিতে পারে। আমরা এগিয়ে চলি মস্কো সানের দিকে। এটা এতটাই বড় ছিল আমি ওপর থেকে বুর্জ খালিফা দেখতে পাচ্ছিলাম। এতটাই বড় ছিল যে আমি ওপর থেকে আগামীকালকেও দেখতে পাচ্ছিলাম। এতটাই বড় ছিল যে পাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল, আর আমি পাইলটের সাথে চোখাচুকি করি। ভেবেছিলাম ওপরের ভিউটা রোমান্টিক হবে, কিন্তু ওপরে উঠে মনে পড়ে আমি বড় একা, তাই অন্যদের ভিডিও তুলতে থাকি। ওপরে ওঠার সময় বুকে আসা, আর নামার সময় হতাশা নিয়ে নাম, কিন্তু বাকিগুলোর কিছু যায় আসেনি তাতে। ফটোশুট চলছিল, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল ফটো তুলবে বলে। আর শুনুন না, একটু ফলো করে দিন না, আমি বড় একা।